মানুষ কিরকম জ্ঞান পাবি দেখো। নিত্য মানুষকে শিক্ষা দেয় কে? গাছের পাতা। দেখবে যখন খুব হাওয়া দেবে কান পেতে শুনবে তারা ঘষা দিয়ে দিয়ে ভগবানের নাম করছে, তাই না? এতেও যদি না বুঝতে পারেন নদীর ধারে যাবেন। নদী মানুষকে প্রত্যেকদিন শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে প্রতিদিন আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমিও যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে, তৈরি হয়ে যাও। এতেও বুঝতে পারেন। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল গাছের কাছে যাবেন, ফুলটা চোল করে 2 হাত দিয়ে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না। কারণ আপনাদের অভ্যাসটা তো খারাপ, সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের ফুল চুরি করে আনে। আমি ফুল চুরি করতে বলছি না, ফুলটা চোল করে 2 হাত দিয়ে ধরবেন, 5 মিনিট তাকাবেন, জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি, আর আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি ভগবানের চরণ পেলি? আমি বলছি না, বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরে মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার ফেলে এসেছি কারে, মন মন রে আমার ফেলে এসেছি কারে, মন মন রে আমার। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সুখ পাবো কি করে? আমি যা বলে এসছি একটাও তো পালন করিনি, সুখ পাওয়া যাবে কি? সহজে সুখ মিলবে না। সুখ পেতে গেলে আগে সুখময়কে জানতে হবে। সেই সুখময় আজকে পুরাপ লীলার ভাবে বিভাবিত। ছোটবেলার কথা বলছিলাম, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আস্তে সারা অঙ্গে ও মায়েরা কোনো বসন নেই, ছোট্ট গৌর মা সর্বাঙ্গে সোনা দিয়ে মুড়ে দিয়েছে, হাতে কোমরে পায়ে গলায় বাজু সুন্দর করে সাজিয়েছে সোনা পরিয়ে, আর অঙ্গনে ছেড়ে দিয়েছে। মহাপ্রভু যখন হামাগুড়ি দিয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে, আরো হামাগুড়ি দেওয়ার থেকে আরেকটা জিনিসে বেশি সুন্দর লাগছে, কি? বাঘের নখটা গলায় দুলছে তো, সোনা দিয়ে বাঁধানো বাঘের নখ পরে থাকতো মহাপ্রভু, বাঘের নখটা সোনা দিয়ে বাঁধানোটা দুলছে, আর ওপর থেকে রস পড়ছে টপ টপ টপ। বোঝা গেল না? সব থেকে এই সময়টা দেখতে ভালো লাগে বাচ্চাদের, ভালো লাগে না? ওগো লালে মুখ ঝড়ো 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো। ও মায়েরা
এটা তোমরাই বলতে পারবে কোন বাচ্চাদের লাল পড়ে। কি হবে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কোনো কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধর গো। আস্তে, ঠোঁট তো নয়। এই শোনো না, বিম্ব ফল কাকে বলে? বিম্ব ফল, বিম্ব ফল চেনো? উনি জানতেন না। বিম্ব ফল মানে তেলাকুচা। তেলাকুচা চেনেন তো? ওটা পেকে গেলে লাল টুকটুকে হয়ে যায়, ওইটা ছিল মহাপ্রভুর ঠোঁট। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, ওগো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো। ও মায়েরা, মহাপ্রভু যখন হামাগুড়ি দিচ্ছে, এক দস্যু ওই পথ দিয়ে যাচ্ছিল। দস্যুটির নাম কি? মেষমালী। মনে মনে ভাবলো, ও মা, বাপের জন্মে এত সোনা একজনের গায়ে দেখিনি। কি দেখতেও তেমনি। ছেলেটাকে যদি তুলে নিয়ে পালিয়ে যেতে পারি, জীবনে কোনোদিন আর চুরি করতে হবে না। একটু একটু করে খোলার থেকে একবারে মালটা নিয়ে হাফিস করে দেওয়া ভালো, তাই না? গিয়ে মেরে আর গয়নাগুলো খুলে নিয়ে তো লাইফ গ্যারেন্টি। ওইগুলো ভাঙাবো আর খাবো। কোলে লইয়া শচীনন্দন, শচীনন্দন মেষমালী পালায় তখন, মেষমালী পালায় তো, উপনীত আপনয়ালয় গো, সে যে উপনীত আপন আলয় গো। এই করুণাময়ী, করুণাময়ী, তুমি এক্ষুনি চলে এলে। ওমা, এ কি সুন্দর বাচ্চা, দাও আমার কোলে দাও। মেয়েরা একটু বাচ্চা ভালোবাসে। ও তো দেখেই একবারে প্রাণ ভরে গেছে। আর ভগবানকে দেখলে কার না ভালো লাগবে গো, তাই না? এই দাও আমার কোলে দাও। বলে দাও, তোমাকে দিয়ে কি করবো? ভালো সব থেকে ধার ছুরিটা বার করে আনো। তার মানে তুমি কি করবে? কি করবে? ভালো করে ধরো, গলার নলিটা কেটে দিও, একটাও চিৎকার করবে না, গয়নাগুলো খুলে নেবো। দস্যু মেষমালীর স্বামী করুণাময়ী বলছে, স্বামী অনুনয়ে বলি, স্বামী আজ থেকে তোমার যতদিন পয়সা না হবে ততদিন না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো আমি। যাকে দেখার সঙ্গে সঙ্গে মন স্থির হয়ে যায়, যাকে দেখলে পরে নয়ন থেকে জল ঝরে পড়ে, জল ঝরে পড়ে, যার রূপের ছটায় ত্রিভুবন আলো হয়ে যায়, আলো হয়ে যায়। স্বামী তাকে তুমি মারতে চাইছো? তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, যা করার আমি করছি। ও তো বাচ্চাটাকে নিয়ে এবার খিল দিয়েছে ঘরের মধ্যে। করুণাময়ী দরজার সামনে বসে বসে বলছে, তুমি তো সব জানো, বলো। তুমি তো সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। গোপীনাথ তত্ত্বদীনাঞ্চ সর্বে সমাঞ্চৈব দেহিনাং যা অন্ত চলতি সদক্ষ লেহ দেহ ভাগ। তুমি যদি সকলের অন্তরে অন্তরচারী, তাহলে তুমি ওর অন্তরে একটু করুণা জাগিয়ে দাও না ভগবান, ওই ছেলেটাকেও মেরে ফেলবে। দস্যুর হাতে ছুরি দেখে বালক নিমাই বলছে, ওটা কি করবে? কি করবে মানে? তোর গয়নাগুলো খুলতে গেলেই তো তুই চিৎকার করবি। আগে তোর গলাটা কেটে দেবো, তারপর গয়নাগুলো খুলে নেব। এর আগে কতজনকে কেটেছো?
তোকে কৈফিয়ত দেবো নাকি? কতজনকে কেটেছি তোকে বলবো? না না, জিজ্ঞেস করছি কতদিন চুরি করছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কাঁচা, এখনো পাকোনি। ছেলের কথা দেখো, এইটুকুনি ছেলে দুধ দাঁত ভাঙেনি এখনো, সে আমাকে বলছে আমি কাঁচা না পাক। এক চড় মারবো, সেটা তুমি মারতে পারবে, তোমার বয়স আমার থেকে বেশি, তোমার হাতে জোর বেশি, কিন্তু কি কিন্তু তুমি আমায় মারতে পারবে না। কেন মারতে পারবো না? দুষ, তুমি আমায় দেখলেই কেমন হয়ে যাচ্ছে, আর মারবে কি করে? একদম উল্টো পাল্টা কথা না, এইসব বলে আমার মন গলাতে চাইছিস। আমি বুঝতে পেরেছি তুই নিশ্চয়ই মায়ার মন্ত্র জানিস। না না, আমি কিচ্ছু জানিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যা করবে করো। এই ছুরি দেখেছিস? বলে এর আগে অনেক ছুরি দেখেছি। তার মানে তোকে কি অনেকবার লোক তুলে নিয়ে গেছে? বলে তোমাকে নিয়ে 12 জন হলো, তা তোকে কেউ মারেনি? বললাম তো মারতে কেউ পারেনি। তুমি কি মারতে পারবে? পারবো না মানে এক্ষুনি তোর নালি কেটে দেবো। বলে না না, তুমি কাঁচা লোক, তুমি পাকা লোক নয়, পারবে না। আর তুই কথা বলবি না, তুই চুপ করে চোখ বন্ধ করে দাঁড়া। বলে চোখ তো বন্ধ হয়ে হচ্ছে না। হ্যাঁ, এই কথা বলবি না, চোখটা বন্ধ কর। বলে যদি না করি তাহলে আমি চোখ বন্ধ করে দেবো। শোনো, তুমি যদি আমার চোখ বন্ধ করো, আমিও সারা জন্মের মতো তোমার চোখও বন্ধ করে দেবো। এ কি বলে? সারা জন্মের মতো চোখ বন্ধ মানে মরে যাবো আমি? সেটা জানিনি, তবে আমার চোখ বন্ধ হয় না, আমার চোখ খোলাই থাকবে। তুমি কাটবে তো কাটো না দেখে, তবে দেখবি এই দেখ, এইবার আমি কিন্তু ছুরি দিয়ে মারলাম। ওইভাবে ধরেছো মানে বুকে মারবে নাকি? এই তো বললে গলার নালি কাটবে, এখান থেকে আবার এখানে নামলে, তারপর আরো একটু নিচে যাবে, তারপরে একবারে নিচে গিয়ে ছুরি নিয়ে শুয়ে পড়বে। কি সব বলছিস? এই দেখ, এইবার তোকে কেটে দেব। ও মা, ছুরি এখান থেকে আবার ঠ্যাং কাটতে যাচ্ছ কেন? পা দুটো কেটে দেবে না? তোমার কি দরকার বলো তো? তোকে হত্যা করব। আচ্ছা করে দাও। কেউ এই জন্য তোমাকে কাঁচা বলেছে, কাঁচা চোর তুমি, পাকা চোর নয়। কেউ যদি কাউকে হত্যা করে, সে কি করার আগে 5 বার বলে তোকে মারবো, তোকে মারবো? শোনো, যে বলে কালকেই আমি মরবো, সে জীবনে মরে না। আর যে মরবে সে কাউকে বলবে না, টুক করে কৌটো খুলে ঢুক করে খেয়ে শুয়ে পড়বে। কি পাকা পাকা কথা দেখেছো এইটুকুনি ছেলে? ও মা, বললাম না তোমাকে নিয়ে 12 জন আমাকে নিয়ে গেছে, আবার ফেরত দিয়ে গেছে। এই তোকে আবার মারবই। দেখ, দস্যু যেই না ছুরিটা তুলেছে, অবশ হইল অঙ্গ, কাঁপে থর অবশ হইল অঙ্গ, কাঁপে থর। দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল, দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল, অঙ্গ অবশ হয়ে গেল, দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল। বদন নাশ ফুরে, তার বদন নাশ ফুরে, তার বদন নাশ ফুরে। একদম নিচে পড়ে গেছে। কাঁপছি কেন এত? মনে মনে ভাবছি, আর কথা বলতে পারছে না, চোখ চেয়ে আছে, কথা আর বেরোচ্ছে না। কি হলো? আরে তুমি যে আমাকে মারতে গেলে আবার শুয়ে পড়লে কেন? বলেছিলাম না, প্রথমে বলেছিলে নালি, তারপরে বুক, তারপর কোমর, এখন পায়ে গিয়ে পড়েছো। তাহলে তুমি কাঁচা চোর না? হ্যাঁ, কাঁচা চোর। আচ্ছা দস্যু, সত্যি কথা বলো তো, তুমি আমার এই গয়নাগুলো পেয়ে কি করবে? আর জীবনে চুরি করবো না, সত্যি বলছো? হ্যাঁ। কই, তুমি তো শুয়েই আছো, আমার পাটা ছুঁয়ে বলো তো।
এই তুই আমার থেকে ছোট, তোর পা ছুঁবো কেন? ঠিক আছে, ছুঁয়েই বলছি, সারা জীবন চুরি ছেড়ে দেবো। সত্যি দেবে? দেব না। না, অনেকে এরকম বলে কিন্তু দেয় না। সত্যি বলছো? ছলে বলে 3 বার প্রতিজ্ঞা করিয়ে নিল, আর যেই প্রতিজ্ঞা করে নিল বলে তাহলে আর দেরি করবো না, বুঝলে? সেদিকে বাবা মা খুঁজছে আমাকে, ধরতে পারলে তোমাকে মেরে ফেলবে, অতএব দেরি করবো না। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। বলে এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। এবার ছাড়ো চৌর্য বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো চৌর্য বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি আমি হেথা কে বাকা, ছাড়ো চৌর্য বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি ভাই আমি কে বাকা। কথা দাও আর চুরি করবে না গো, তুমি আজ চুরি করবে না। আজ হতে সদাই কৃষ্ণ নাম করিবে, তুমি আর চুরি। কথা যখন দিয়েছি আর জীবনেও চুরি করব না। এই নাও পুডলিটা নাও, সব সোনার গয়না খুলে দিয়েছি, দেখো আর গায়ে কিছু আছে না। এবার আমাকে দিয়ে আসবে, চলো। তোমাকে দিতে যাবো, তোমার বাম্মা ধরে আমাকে ঠেঙাবে, আমি যাব না। ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান সকলের পথ দেখায়, সে কিনা বলছে আমি পথ চিনি না। মেনে নেবেন? একে নিয়ে যেতে হবে ওই জায়গায়। শোনো না, আসার সময় তো আদর করে কোলে নিয়ে এলে, এই জন্যে তোমার এই অবস্থা। কেন? আসার সময় কোলে করে আদর করে নিয়ে এলে, আর দিয়ে আসার সময় এখন বলছো যেতে পারবো না, আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে, চলো। ঠিক আছে চল। পুরলি নিতে হবে না, পুরলি সোনা তোমাকে দিয়ে দিয়েছি, ওটা বাড়িতে রেখে যাও। না নিয়ে যাই, যদি তোর বাপ মা ধরে পেটায় তখন দিয়ে পালিয়ে আসবো। বাবা দরকার নেই, মার খাবো না হলে। তোমার যা ইচ্ছা করো, তবে কেউ নেবে না তোমার সোনা, তুমি আমাকে দিয়ে আসবে, চল। হাতটা ধরে ঘরের বাইরেটায় বেরিয়েছে, স্ত্রী দূর থেকে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করেছে। এইবার ভগবান একবার তাকিয়ে রাস্তায় নেমেছে। কি হলো রে, দাঁড়াচ্ছিস কেন? চলে আসবি, চলে আসবি মানে? আনার সময় কোলে এনেছিলে, এখন কাঁধে করে নিয়ে যেতে হবে, নালে এক্ষুনি চিৎকার করবো, দেখো আমাকে চুরি করে এনেছে। এ কি ঝামেলা রে বাবা, আরে লোকজন ছুটে আসবে, কি সর্বনাশ। ঠিক আছে আমি বসছি, তুই কাঁধে উঠে। এইবার কাঁধে উঠে ছন 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 করে প্রস্রাব করছে। কিরকম ছেলে দেখে প্রস্রাব করছে, আর কি বলছে জানো? তোমার দেহ শুদ্ধ করে দিলাম, দেহ শুদ্ধ করে দিলাম, আমি গঙ্গার জল দিয়ে তোমার দেহ শুদ্ধ করে দিলাম। আমি গঙ্গার জল দিয়ে দেহ শুদ্ধ করে দিলাম। এই শোনো, আমি গঙ্গার জল ছাড়া খাইনি, বিশ্বাস করো। সুরধনী গঙ্গার জল খাই, আর গঙ্গা জল দিয়ে তোমার দেহটা পুরো পরিষ্কার হয়ে গেল। চলো আমাকে নিয়ে চলো। বাপের ঠাকুর রে, ওকে নিয়ে। এদিকে তো জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে চতুর্দিকে খুঁজছে, দেখতে পেয়েছে দূর থেকে একদম লাঠিয়ালরা রেডি। নিমাই, বাবা তুই এর কাঁধের ওপর কেন? বাবা আমি পথ ভুলে অন্যদিকে চলে গেছিলাম, এই লোকটা আমাকে ফিরিয়ে দিতে এসেছে। মাছি দিল এক কথায়। তোর গায়ের গয়না কোথায়? এই যে বাবা পুটলিতে। ও খুব গরিব, দেখলাম ওর স্ত্রী একদম ভিখারির হালদের। গয়নাগুলো খুলে দিয়ে বলেছি এইগুলো নিয়ে তোমরা সুখে সংসার করো। ভালো করেছিস বাবা, আবার তোকে সাজিয়ে দেবো। এইখানে নামিয়ে দাও, ওইটা আমাদের বাড়ি, দেখে যাও, পরে আবার আসবে। হ্যাঁ, ওই আমাদের বাড়ি। দস্যু কাঁধ থেকে ভগবানকে নামালে। এই না পুটলি নিয়ে চলে যাও। কি দেখছো? চলে তো যাব, কিন্তু যাবার আগে আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করতে দেবে?
শুধু সোনা দিয়েছি তাতে খুশি নয় তুমি? আবার কি ইচ্ছা তোমার? যাবার আগে তোমাকে একটা প্রণাম করে যাব। সেদিন তো তুমি বললে একটু আগে, আমি ছোট ছেলে, আমাকে প্রণাম করবে কেন? তুমি তো আমার চেয়ে অনেক বড়। খুব ইচ্ছা জাগছে একটা প্রণাম করব। ঠিক আছে, তোমার যদি ইচ্ছা হয়, তোমার মন যখন চাইছে প্রণাম করো। ছোটকেও তো বড়রা প্রণাম করে। মা হয়ে যদি ছেলেকে প্রণাম করতে পারে, দেবাহুতি কপিল মুনিকে প্রণাম করেছিল, খোকারে তুই আমার শ্রী গুরুদেব। যেই না মেষমালি ভগবানের চরণের উপর হাত দুটো রেখে একবার মাথাটা ঠেকিয়েছে। প্রণাম করা মানে কি জানেন? প্রণাম মানে প্রণাম, প্রধাতুর নাম প্রত্যয়, নম প্রত্যয়, মানে সব অহংকার ত্যাগ করে নেমে নিচে নেমে আসার নাম হলো নাম প্রত্যয়। বুঝে নেওয়া গেল? লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। তাহলে প্রণাম, প্রণাম তিনটে জিনিস, ভগবানের দেওয়া জিনিস ভগবানকে ফেরত দেওয়া। কি কি দেওয়া? প্রথম দেব ভগবান যে জ্ঞান দিয়েছে আমার মগজে, ব্রেনে, সেই জ্ঞানটা ভগবানের চরণে ফেরত দেব। হৃদয়টা ঝোঁকাতে হয়। হৃদয়ে কি আছে? ভক্তি। আর হাতে আছে কর্ম করে খাওয়ার জন্য তুমি হাত দিয়েছো, সেই কর্ম। তাহলে জ্ঞান, ভক্তি আর কর্ম তিনটে ভগবানের চরণে দেওয়ার নাম হলো প্রণাম। কিরে, পা থেকে উঠবি তো? আরে পুডলি ভর্তি সোনা দিয়েছি, তোরা চুরি করতে হবে না, যা চলে যা। ও দস্যু, ওঠো। কি হলো তোমার? দস্যু কাঁদছে চরণে পড়ে আর বলছে, তুমি মানব নয় গো, কোন দেবতা? তুমি মানব নয় গো, যেন কোন দেবতা। কেন তোমার পায়ে বাঁধা হলো আমার মাথা? তুমি মানব নয় গো, কোন দেবতা? তোমার পায়ে বাঁধা আমার মাথা। আরে ও, এই এত সোনা দিলাম, খুশি নয় তুই? তুমি তোমার চরণ চরণ ছেড়ে আমি আর বোনা, আমি ওই চরণে বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আমায় তোমার ভিত্ত করে রেখে দাও গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে আর যাব না। তোমার ভিত্ত করে রেখে দাও গো। আমি আজ হতে তোমার সেবা করব। তোমার চরণ ছেড়ে আর যাব না। আমি আজ
মাঝতে তোমার সেবা করব, তোমার বৃত্ত করে রেখে দাও গো, আমার ঈশান মনে বসাইব, আজ হতে তোমার সেবা করব, আমি এই মিনতি জানাইলাম, আজ হতে তোমার সেবা করব, তোমার চরণ ছেড়ে আর যাব, তোমার বৃত্ত হয়ে সেবা করব, চরণ ছেড়ে আর যাব না, তোমার বৃত্ত হয়ে সেবা করব, তোমার চরণেতে ঠাঁই দাও পরবর্তীতে এই দস্যু মেষমালী হইলেন মহাপ্রভুর ঘরে চাকর ঈশান। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, এরূপ যারা দেখে নাই তারা তো বুঝবে না, যারা দেখেছে তারাই লিখেছে। কিরকম? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদী যায়, একবার বদন ভরে হরি হরি বল, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, বদন ভরে হরি বল, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। তোমরা যেন কি সেজে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দিকায় আবাগাহন করলাম। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে সময় খুব কম, পরপর শিল্পীরা আছে। একটা ভজন গাই নাকি? বাংলা বাংলা শুনতে গেলে বৈষ্ণব পদাবলী, পদাবলী ছাড়া কোনো কীর্তন হয় না। কীর্তন শুনতে গেলে পদাবলী। কেন? স্বয়ং মহাপ্রভু 12 বছর গম্ভীরায় শুধু পদাবলী কীর্তন শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি নিশি নিশি করে আস্বাদ। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মধুর মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সবাই লীলা কইল শ্রীনন্দ নন্দ, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাধি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মায়েরা, জয় দিতে গেলে হাত নিচে থাকলে জয় দেওয়া যাবে? কিভাবে জয় দিতে হবে? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান,
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় রাম ঘাটে জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রসমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম হে শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস চরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ জানবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই মধুর বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন মন চলো যাই মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল চলো যাই মধুর বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন মন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেছে যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি বাহ হ্যাঁ খুব ভালো प्रेम से बोलो राधा रानी की जोर से बोलो राधा रानी की रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारे श्री राधा रानी हमारे शुधु अपनी आमी नय अनंत कोटि ब्रह्मांडे अनंत कोटि देव देवी नित्य राधा नाम करছে আপনি আমি তো দুধ চাই হ্যাঁ स्वर्ग मत्र पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे रानी हमारी मगर रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी है तीनों लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे योगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी है तीनों लोकन से जय जय श्री राधे रानी हमारे
ওমা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? মন দোলাতে হয়। কিভাবে দোলাবেন? হাতটা উঁচা করুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोगन पे प्यारी राधा रानी हमारी, उनके प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारे राधा रानी हमारे। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, दान गली में, मान गली में, कुंज गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, अलता पहाड़ में, 56 कोटरा, जतीपुरा में, गोवर्धन में, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखे कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, वृंदावन में, राधे राधे, द्वादश वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, ताल वन में, राधे राधे, तामल वन में, राधे राधे, मधुवन में, राधे राधे, तु वन में, राधे राधे, बेल वन में, राधे राधे, वन में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की जय। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোদা সকালবেলা গোপালকে খাইয়েছে, খাইয়ে উঠোনে ছেড়ে দিয়েছে। উঠান ছেড়ে দিয়ে বলছে, গোপাল কানাই, এইদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, আর তুই ওই দিকটা খেলবি, হ্যাঁ এদিকে আসবি না। আর যদি ঘুঘু পাখি এসে ধান ছড়ায় তাড়িয়ে দিবি। যা বলবে সব হু, তারপর চলে গেলেই বুঝতে পারবে। তবে মায়েরা যাবার সময় বাচ্চাকে যখন রেখে যান, কিছু করে যান তো। ধরুন ফাঁকায় বাচ্চা একা একা খেলবে, তার জন্য কিছু বদ্ধবাধকতা আছে। যেমন ওই আঙুলটা কামড়ে একটু গলায় থুতু দিয়ে দেয়, কোমরে খেজুর পাতা বেঁধে দেয়, তাই না? কেন? বাতাস টাতাস লাগবে না, তাহলে ভগবানেরও বাতাস লাগে। ढूंढते रे अखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। মা ডেকে এনেছে কাছে, আঙুলটা কামড়ে গলায় থুতু দিচ্ছে। কেন? आ तो है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। এই কানু, এই উঠানেই খেলবি, ধান রোদে দেওয়া রইল, কেমন? ঠিক আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যাবার সময় বলে যাচ্ছে, আঙ্গিনার মাঝে আমার মাঝে ওরে খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা, কেঁদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। এইবার বলি, অনেক ভক্তরা ভাবছে একটু তত্ত্ব শুনবো, কিন্তু তত্ত্ব করতে গেলে লীলাটা রয়ে যাবে।
একটু এগিয়ে গিয়ে তারপর দিচ্ছে। প্রথম মুখটা করে নি, লীলার মুখটা করে নি। ভগবান খেলছে ঠিক সেই সময় ওমা ফেরিওয়ালারা আছে না, যাকে বলে হকার, ফেরিওয়ালা, বিভিন্ন রকম, কেউ পানিপুরি, কেউ পপকর্ন, কেউ ফুচকা, তারপরে কেউ ওই ফল টল নিয়ে মাঝে মাঝে আসে না। আপনাদের তো এখানে বিখ্যাত পিয়ারা, ও পাড়ায় আসতে হয় না, প্রত্যেকের গাছেই হয়। চলুন, এক ভদ্র মহিলা ওই ওপার থেকে যমুনা পার হয়ে এপারে আসছে। ওগো একদিন মথুরা হইতে, আগে বলেনি কীর্তনের একটি বিশুদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি তাল। এখন তো সব উঠে গেছে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে আইলা সে হো, আহা মরি মরি, আইলা সে হো, বলে কে নিবি আয়, আইলা সে হো, তোরা আয় কে নিবি আয়, আইলা সে হো, আয় কে নিবি আয়, আইলা সে হো, ফল বেচিবা আরে, ফল লে হো ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেখো ডাকে পুনঃ পুনঃ সে হো। আস্তে, যারা এগুলো বিক্রি করে তারা ঠিক জানে কোনখানটা নামালে বিক্রি হবে। এখন পাঁচুদার বাড়ির সামনে নামাবে না মদনবাবুর বাড়ির সামনে নামাবে, ওরা ঠিক ক্যালকুলেশন করে নেবে। নামাইলো ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, ফল নেবে নাকি গো? কি হলো? যেই হাঁক দিয়েছে, বাপ রে বাপ, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব একদম দৌড় দিয়েছে, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। যে যে অবস্থায় ছিল পয়সা নিয়ে ছুটেছে ফল কিনে খাবে বলে। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনে কিনে খায়, শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে, হরিষে গো। ভগবান আনন্দেই আছে, খেলা খেলছে কোথায়? উঠানে, একদিকে ধান একদিকে ভগবান না। মা তো বলে চলে গেছে, হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে এসে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। আনন্দেই আছে, আর ওদিকে হাত পড়ে গেছে, ফল নেবে নাকি? দেখছে বাচ্চা বাচ্চা ছেলে, সব বাচ্চা বাচ্চা ছেলে যখনই ফল কিনে কিনে খাচ্ছে, ভগবান আর থাকতে পারছে না, উঠে দাঁড়িয়েছে। গোটা গায়ে তো ধান গোটা ভর্তি হয়ে গেছে। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে, ও কাছে গো, বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, আমায় একটা ফল দাও